ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করা বিদ্রোহী নেতাদের মধ্যপন্থী বক্তব্যের পরও সিরিয়া থেকে হুমকির আশঙ্কা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েল ওই হুমকি মোকাবেলায় সামরিক পদক্ষেপ জারি রেখেছে। রবিবার প্রতিরক্ষা বাজেট মূল্যায়নকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে এক বিবৃতিতে কাটজ বলেন, আমাদের তাৎক্ষণিক ঝুঁকিগুলো এখনও চলে যায়নি ও সিরিয়ার সাম্প্রতিক ঘটনাবলী হুমকির মাত্রা আরও বাড়িয়ে তুলেছে। যদিও বিদ্রোহী নেতারা তাদের দৃষ্টিভঙ্গি মধ্যপন্থী বলে দাবি করছেন। এর আগে বর্তমানে সিরিয়ার কার্যত নেতা আবু মোহাম্মদ আল জোলানি ওরফে আহমদ আল সারা শনিবার বলেছিলেন, ইসরায়েল সিরিয়ায় তাদের হামলার ন্যায্যতা দেওয়ার জন্য মিথ্যা অজুহাত ব্যবহার করছে। যেহেতু দেশটি এখন পুনর্গঠনে মনোনিবেশ করেছে, তাই তিনি নতুন কোনো সংঘাতে জড়াতে আগ্রহী নন। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়।